হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমারা কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে এগ চিলি। এগ চিলি কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়। আপনারা রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার এগ চিলি তৈরি করতে হয়। এগ চিলি তৈরির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 4টি ডিম হার্ড বয়েল করে। এক একটা ডিমকে আমি 2 পিস করে কেটে রেখেছি, মানে 4টা ডিম থেকে আমাদের 8 পিস হচ্ছে। এখন আমি একটা ব্যাটার রেডি করে নিব। এর জন্য একটা বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে কর্নফ্লাওয়ারটা দিলে খুব মুচমুচে হয়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। কারো কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে শুধু ময়দা দিয়েও করা যাবে। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডিমের টুকরোগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিমের টুকরোগুলো দেওয়ার পরে মাঝারি আঁচে এটাকে ভেজে নিব। একটা সাইড যখন সুন্দর ভাজা হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে। আগে থেকে যদি কেউ উল্টাতে যান তাহলে কিন্তু উপরে কোটিংটা খুলে আসতে পারে, তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার সবগুলোকে আমি উল্টে দিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। যখন দুটো সাইড এরকম সুন্দর লালচে কালার চলে আসবে এই পর্যায়ে আমি ডিমের টুকরোগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি আবারও হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। তবে এই চিকেনটা অপশনাল, যদি কেউ না চায় এটা অ্যাভয়েড করতে পারবেন। চিকেনটা আমি মিডিয়াম লো আঁচে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের কুচি। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন, তবে এই রান্নায় আদা রসুনের কুচিটাই বেশ ভালো যায়। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি রান্নাটা সেরে নিচ্ছি। তবে হ্যাঁ, এই সময় আদা রসুনের কুচিটা হালকা সফট হয়ে আসলেই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো। পেঁয়াজের পাপড়িগুলো বেশ বড় বড় করে কিউব করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। চুলার আঁচটা আমি হাই হিটে রাখছি। যে কোনো চাইনিজ রান্নাই কিন্তু হাই হিটেই করতে হয়, এতে করে সব কিছুর কালার অনেক বেশি সুন্দর থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি লাল হলুদ ক্যাপসিকাম। এক্ষেত্রে আপনারা সবুজ ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এখন 3-4 মিনিট হাই হিটে রেখে রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাচ্ছি, আর রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, তবে কেউ দিতে না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার, তবে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বাটার, আধা চা চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মধ্যে 2 টেবিল চামচ পানি মিক্স করে এটা রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লাল সবুজ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। হাই হিটে রান্নার কারণে আর ভেজিটেবলের কোনো কালারই কিন্তু নষ্ট হয়ে যায় না। দেখতেই পাচ্ছেন
আমার এগ চিলি রান্না হয়ে গিয়েছে। যখন মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে এগ চিলি। যারা কখনই এভাবে ঘরে ট্রাই করেন নাই, একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।